নারী আর মদ নিয়েই মেতে থাকেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ সরদার। কখনো পরকীয়া, কখনো আবার মদ হাতে নারী নিয়ে করেন নাচানাচি। রাজনীতির আড়ালে মদ ও নারী কাণ্ড যেন তার প্রধান পেশা। মাঝে মাঝে তার পরকীয়া কাণ্ড ও মদ নিয়ে উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। তবে এবার এক নারীর সাথে পরকীয়া করে দেখা করতে গেলে চরমভাবে ধরা খান তিনি। গ্রামবাসী ধরে গণধুলাই দেন তাকে। তন্ময় উদ্দুলার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মোর্শেদ আলম। মদ, জুয়া, নারী আর মাদক, এ চারটি অভ্যাসের সবকিছুতেই অভ্যস্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ সরদার। বিভিন্ন সময় তার এসব কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। মাঝে মধ্যে জনতার হাতেও গণধুলাই খাওয়ার খবর পাওয়া যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে। 1 মিনিট 2 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় একটি মঞ্চে এক নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গিতে মাতাল হয়ে নাচানাচি করছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ। এ সময় তার হাতে একটি মদের বোতল ছিল। নাচের তালে তালে মদ পান করতেও দেখা যায় এই নেতাকে। 40 সেকেন্ডের অপর একটি ভিডিওতে দেখা যায় চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সবুজ সরদারকে, তার হাত বাঁধা। এরপর একজন তার জামার কলার ধরে জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় জড়ো হয় শতাধিক মানুষ। সবুজকে উপস্থিত জনতার কাছে নিজের পরিচয় তুলে ধরতেও শোনা যায়। 6 জুলাই সকালে ফরিদপুরের সালথা উপজেলার মুরাটিয়া গ্রামে পরকীয়ার প্রস্তাব দিয়ে এক নারীর সঙ্গে দেখা করতে গেলে গ্রামবাসীর হাতে ধরা খাওয়ার ভিডিও এটি। সবুজ সরদার সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, সরকার দলীয় পদ ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়ান তিনি। তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। তারপরেও মুরাটিয়া গ্রামের 4 সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার জন্য প্রস্তাব দেন সবুজ। শনিবার সকালে ওই নারীর সাথে তার বাড়িতে দেখা করতে গেলে তার স্বামী ও স্থানীয়রা সবুজকে আটক করে গণধুলাই দেয়। থানায় গিয়ে ওই কথাই কইছি, কিন্তু কোয়ার পরে মাজার ডেকে আমার আত্মীয় স্বজন আর্থিক মতো তারে আমি ফোন দিয়েছিল, ভাই তোমার সালবান এই হালাত। তবে এসব ঘটনা ষড়যন্ত্র ও সাজানো বলে দাবি করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ সবুজ সরদার। তিনি ভিডিওর কথা স্বীকার করে জানান তাকে বেঁধে রাখা হয়নি, শুধু হাত ধরেছে। বেঁধে রাখা হয় নাই, মানে এমনি গতরে হাত দিছিল মাইক, এটা হচ্ছে মানে এমনি কথা বলতাম আমি। ওরা হচ্ছে আমাকে নিয়ে আগে থেকে মানে ওদের প্ল্যান ছিল আর কি, মানে এলাকা ভিত্তিক রাজনীতি তো। আমি ওই বাড়ির ভিতরে যাই নাই ভাইয়া, বুঝছেন, আর আগে চিন্তা ভাবনা থাকে। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ রবিন জানান 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে বিষয়টির সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর সালথা থানার ওসি মোহাম্মদ ফয়জুর রহমান জানান এই ঘটনায় কেউ অভিযোগ করেননি। আপনাদের মাধ্যমে পাইছি, আমরা এটা একটা টিম করে দিয়েছি অলরেডি। তারা যাচাই করে দেখবে, 3 দিনের ভিতরে ব্যবস্থা নিয়ে নেবে। কোনো এই বিষয়ে আমাদের থানা পুলিশের নজরে আনে নাই, কোনো এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ দেয় নাই, বাদী বিবাদী বা কোনো পক্ষ কোনো অভিযোগ দেয় নাই এখন পর্যন্ত। এলাকাবাসী জানায় থানায় ফোন না দিয়ে স্থানীয়রা সবুজের পরিবারের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করেছেন। মোর্শেদ আলম, কালবেলা।